আচ্ছা, কি হয় যখন একটা মহাযুদ্ধ শেষ হয়েও যেন শেষ হয় না? যখন মনে হয় শান্তি ফিরে এসেছে, কিন্তু ঠিক তখনই শুরু হয় আরও বড়, আরও বিধ্বংসী এক সংঘাতের। চলুন আজ সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতেই ফিরে যাওয়া যাক, যা এক নতুন মহাবিশ্ব ছড়ানো যুদ্ধের দরজা খুলে দিয়েছিল। ভাবুন তো একবার, বিশাল এক যুদ্ধের পর চারিদিকে শুধু ধোঁয়া আর ধ্বংসের ছাপ, সবকিছু একদম শান্ত। কিন্তু এই শান্ত পরিবেশটাই আসলে একটা নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে, তাই না? তো হিরোদের ওই আপাত বিজয়ের ঠিক পরের মুহূর্তে পৃথিবীর অবস্থা ঠিক কেমন ছিল? কি অপেক্ষা করছিল তাদের জন্য? চলুন সেটাই দেখি। মূল ভিলেন সাইফ ভজন দাস পরাজিত। এনিম্যান তার সবচেয়ে শক্তিশালী লাভা মোড ব্যবহার করে তাকে মনের কারাগারে মানে মাইন্ড প্রিজনে আটকে ফেলেছে। আর সাথে সাথেই যুদ্ধক্ষেত্রে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল জ্যাক, বিপদ কেটে গেছে। কিন্তু আসলেই কি তাই? না, একদমই না। সেই শান্তি ছিল খুবই ক্ষণস্থায়ী। হঠাৎ করেই একদম অপ্রত্যাশিতভাবে এক অজানা শক্তির আগমন ঘটল, যা ওই নীরবতাকে এক মুহূর্তে চুরমার করে দিল। যুদ্ধের পরেও আকাশে যে ডার্ক পোর্টালটা খোলা ছিল, সেটা হঠাৎ করেই দপ করে জ্বলে উঠল, মানে আবার সক্রিয় হয়ে গেল। আর আমাদের হিরোদের স্বস্তির নিঃশ্বাসটা যেন মুহূর্তেই আতঙ্কে বদলে গেল, কারণ এটা ছিল এক নতুন আক্রমণের শুরু। পোর্টাল থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করল অজানা সব যোদ্ধারা। একজন, দুজন, সংখ্যাটা চোখের পলকে বাড়তে লাগল। 10 জন। কিন্তু এটা তো কেবল শুরু ছিল। দেখতে দেখতে শত শত সৈন্যে আকাশটা ছেয়ে গেল। হিরোরা বুঝতে পারল তারা এখন এমন এক বিশাল শত্রুবাহিনীর মুখোমুখি, যাদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। শহরের আকাশ যেন কালো ছায়ায় ঢেকে গেল। কিন্তু প্রশ্ন হল, এই নতুন শত্রুরা কারা? এদের নাম সুলতান গার্ড। এরা অন্য এক ডাইমেনশন থেকে এসেছে। দেখুন, তাদের পরনে রাজকীয় পোশাক, মাথায় মুকুটের মতো দেখতে হেলমেট, আর প্রত্যেকের হাতে ধরা মারাত্মক এনার্জি সোর্ড। তাদের উদ্দেশ্য কি তা কেউ জানে না, কিন্তু তাদের শক্তি যে কতটা তা দেখাই যাচ্ছে। এই অতর্কিত আক্রমণে আমাদের হিরো টিম রিয়াদ, আরিন এবং সাকিব এক মুহূর্ত দেরি না করে পাল্টা আক্রমণ শুরু করে দিল। রিয়াদ তার গ্র্যাভিটি ফিল্ড দিয়ে, আরিন তার অবিশ্বাস্য সুপার স্পিড দিয়ে, আর সাকিব তার এনার্জি ব্লাস্ট দিয়ে শত্রুদের আটকানোর একটা মরিয়া চেষ্টা চালাতে লাগল। হঠাৎ করে একটা বিকট শব্দে পোর্টালটা বন্ধ হয়ে গেল। এর মানে নতুন করে আর কোনো শূন্য আসতে পারবে না। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা তো হয়েই গেছে। পুরো শহরটা অবশিষ্ট সুলতান গার্ডদের সাথে এক নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আর জানেন তো, গল্পে যখন পরিস্থিতি জটিল হয়, তখন দুই দলেই নতুন শক্তির আগমন ঘটে। একদিকে হিরোরা যেমন নতুন সঙ্গী পায়, তেমনি ভিলেনদের দলও কিন্তু পর্দার আড়ালে আরও শক্তিশালী হয়ে ওঠে। ঠিক যখন হিরোরা প্রায় কোণঠাসা হয়ে পড়েছে, তখনই আকাশ থেকে এক ঝলক উজ্জ্বল সাদা আলো নেমে এলো। আর সেই আলো থেকে বেরিয়ে এলো নাবিল নামের এক ছেলে। তার আগমন যেন পুরো যুদ্ধের মোড়টাই ঘুরিয়ে দিল। নাবিলের বিশেষত্ব কি? তার কাছে ছিল টাইম কন্ট্রোল পাওয়ার। সে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে টাইম স্লো ফিল্ড তৈরি করতে পারত। এর ফলে শত্রুদের গতি হয় একদম কমে যেত, না হলে তারা কিছুক্ষণের জন্য থেমেই যেত। এটা হিরোদের জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ ছিল। কিন্তু একদিকে যখন আশার আলো জ্বলছে, অন্যদিকে তখন অন্ধকার আরও ঘন হচ্ছিল। হ্যাঁ, শক্তি শুধু হিরোদেরই বাড়ছিল না, পর্দার আড়ালে ভিলেনরাও শক্তিশালী হচ্ছিল। ভিলেনদের দলে যোগ দিল ইনফার্নো রেথ নামের এক নতুন ভয়ঙ্কর সদস্য। তার ক্ষমতা হল ডার্ক ফ্লেম পাওয়ার, মানে এমন এক কালো আগুন তৈরি করা যা সাধারণ কোনো শক্তি দিয়ে নেভানো অসম্ভব। বলা যায় সে ছিল হিরোদের নতুন আশার এক সরাসরি জবাব। তবে সবচেয়ে বড় বিপদটা কিন্তু ওই যুদ্ধক্ষেত্রে ছিল না। সেটা তৈরি হচ্ছিল মাইন্ড প্রিজনের ভেতরে, যেখানে মূল ভিলেন সাইফ ভজন দাস তার ফিরে আসার নিখুঁত ছক কষছিল। তো সাইফ ভজন দাসের প্ল্যানটা ঠিক কী ছিল? দেখুন, সে মাইন্ড প্রিজনে বন্দী থাকলেও তার সামনে থাকা মাইন্ড অ্যাম্প্লিফায়ার অর্ব ব্যবহার করে নিজের অন্ধকার শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলছিল। আর তার শক্তি যত বাড়ছিল, কারাগারের দেয়ালে ফাটল ধরতে শুরু করেছিল। তার মুক্তিটা ছিল কেবল সময়ের অপেক্ষা। আর এই কথাটা ভিলেনের নিজের মুখেই শোনা যায়।
এই একটা লাইনই কিন্তু বুঝিয়ে দেয় যে সে নিজেকে মোটেও পরাজিত মনে করে না, বরং এই সময়টাকে সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার একটা সুযোগ হিসেবে দেখছে। তার মানে বুঝতেই পারছেন, এতক্ষণের এই যুদ্ধ, এই আক্রমণ, এগুলো আসলে শেষ ছিল না, বরং আরও অনেক বড় একটা সংঘাতের মঞ্চ তৈরি হচ্ছিল মাত্র। এখানে পরিষ্কারভাবে দুই দলের নতুন লাইন আপটা দেখা যাচ্ছে। হিরোদের দলে নাবিল আশায় শক্তি অনেক বেড়েছে, এটা সত্যি, কিন্তু ওদিকে ভিলেনদের দলে ইনফার্নো রেইথ আর কারাগারের ভেতরে থাকা সাইফ ভজন দাস দুজন মিলে এক মারাত্মক হুমকি তৈরি করেছে। শহরের যুদ্ধটা হয়তো হিরোরা কোনোভাবে জিতে নিয়েছে, কিন্তু তারা ভালো করেই জানে যে আসল বিপদ এখনও কাটেনি। একদিকে অন্য ডাইমেনশনের হুমকি রয়েই গেছে, আর অন্যদিকে মাইন্ড প্রিজনের ভেতর থেকে বেরিয়ে আসার অপেক্ষায় আছে এক ভয়ঙ্কর শত্রু। হিরো টিমের লিডার এনি ম্যানের এই একটা কথাই পুরো পরিস্থিতিটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তারা জানে যা কিছু হয়ে গেল তা ছিল কেবল শুরু, আসল লড়াই তো এখনও বাকি। আর সেই আসন্ন মহাজাগতিক সংঘাতের নাম ডাইমেনশন ওয়ার। এখন প্রশ্ন একটাই, এই নতুন লড়াইয়ে শেষ হাসিটা হাসবে কারা?